নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পল্লীগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার সফিক। জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো সফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে। অভিযোগ, একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে মেয়েটি তার বাড়ির লোকজনকে জানালে পরিবারের লোকজন সফিকের সাথে যোগাযোগ করতে চাইলে কোনো রকম উত্তর পাওয়া যায়নি। এরপর সফিকের বিরুদ্ধে মামলা করা হয়, আর এর ভিত্তিতেই গতকাল রাতে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ। এ বিষয়ে ওই নাবালিকার বাবা কি বলছেন শুনুন। মাঝে সাঝে আসে আমাদের কে ওই সফি। কি কারণে আসতো? এমনি আসে দিয়ে আস্তে আস্তে মেয়েকে বললো তোমাকে আমি বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে নাই করে আমরা লিচু যাই খুব করে। বিয়ে করেনি? না, বিয়ে করেনি। দিয়ে তখন আবার স্কুল যাওয়ার নাম করে মেয়ে গেছি, আবার সেখান থেকে বিয়ে দিয়ে কালীগঞ্জের আমরা লিচু গেছি। দিয়ে বলছি যে আমি বিয়ে করবো, খারাপ লাগে চলে যাচ্ছে। সেগুলো আমাদের বাড়িতে বললো। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল? হ্যাঁ, করেছে। দিয়ে ওইটা আমাদের বাড়ির মেয়ে ছিল, তোমার বাপকে ডাকো, তোমার বাপ আসো। যে বাড়িতে এসে দিল, পুলিশকে খবর দিল, পুলিশ চলে আসলো। একটা মীমাংসা করবো। হ্যাঁ, মীমাংসা করি বলে আর চলল না। দিয়ে যখন ও আবার চলে গিয়েছিলো বাংলাদেশ, দিয়ে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো। আমাদের কিছু লোক আছে, ওরা বলে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেলে ভাড়া করেছিল। ওখান থেকে রাত্রিরে 1টার সময় ধরে এখানে 2:30টার সময় এসেছে। ওর নামে কেস করেছিলেন? কি কেস করেছিলেন আপনি? ওই রেপ কেস করা আছে। রেপ কেস করেছেন? কি মানে ভাওতাবাজি কেস করেছিলেন? হ্যাঁ, ভাওতাবাজি করে কাজ করেছে। মেয়ে হোমে আছে, মেয়ে ট্রিটমেন্ট সব হয়ে গেছে। মেয়ে হোমে চলে গেছে 4 দিন আগে। কি চাইছেন আপনি? ও সরকারের যা ভালো লাগবে তাই করি, আমরা কি সব। আজ যে পুলিশ কোর্টে তুললো, কি বলবেন? কোর্টে তুললে ওর সাজা হওয়া চাই। সাজা? হ্যাঁ, ও যা কাজ করেছে সেই কাজের সাজা। আপনি মেয়ের কে হন? না, বাবা। মেয়ের বাবা। মেয়ে কি করতো? মেয়ে স্কুলে পড়াশোনা করছে, 11 ক্লাসে। কিভাবে পরিচয় হলো এমনি? পরিচয় ওর সঙ্গে তো হয়নি। জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো। ওর আসল নাম হচ্ছে আকেশ, ডাক নাম ভোলা। ওই যখন ওরকম করলো, মেয়ে এসে বাড়িতে বললো যে এই ব্যাপার। এখন আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম যে ওর বড় বাপ জানপুরে বাড়ির দেখছি, অনেক ঝামেলা করো না, আমি বলে দিচ্ছি, ও আর কিছু বলবে না। যখন ও বলে দিল তখন ওরা কিছু বললো না। ফাঁকা ফোন কদিন করলো, 2-4 দিন, দিয়েও ঠিক হয়ে গেল। তারপরে শফিককে ফোন নাম্বারটা দেয়। কে দেয়? বাড়ি ওই ভোলা। দিয়ে শফিক তখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো। দিয়ে হাইলাইট করে দিল, একটা চুমা দিয়েছে, এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে এবারে মেয়ের সাথে, যেন ইয়ার বিয়ে না হয়। কিন্তু ভোলা এটা করাইছে, শফিককে দিয়ে খেলাইছে যে মেয়েটা যেন। মেন ঘটনা হয়েছে ওই ভোলা, যে ভোলা খেলাইছে ওই ইকে দিয়ে, আপনার শফিকের দিয়ে। শফিক অ্যারেস্ট হয়েছে না ভোলা হয়েছে? হ্যাঁ, আর দুজনাতে শফিক আর হয়েছিল। এবার শফিক বলছে ওসব বাদ দেয় আর ছেড়ে দিয়ে এই শফিককে বলছে যে চৈত্র তু পালিয়েছ। ভোলাও অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, ভোলাও অ্যারেস্ট হয়েছে। একই কেসে না? ওর নামে কি কেস করেছিলেন? হ্যাঁ, ওর নামে কেস করেছে। ওই তো ওকে নিয়ে বেড়াইছে। কজনের নামে কেস করেছিলেন? 3 জনের নামে। রবিউল বলে আছে কলসুন্ডা বাড়ি, সে তাকে পাইলে সে পালিয়ে গেছে। সে তো আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করেছিল। সে আমার সঙ্গে বিশাল ঝামেলা করার চেষ্টা করেছিল। আমরা ঝামেলা করলে একটু অন্যরকম হবে বলে এরকম ব্যাপার। কতদিন আগে কেস করেছিলেন? আমরা কেস করেছিলাম মনে হয় 4 দিন আগে। 4 দিন আগে? যে এত তাড়াতাড়ি মানে ওকে অ্যারেস্ট করলো পুলিশকে কি বলবেন? না, পুলিশ আর ফাঁসতে পারেনি, এখান থেকে চলে গেছিল। তো তারপরে পুলিশ আমরা কেস করলাম, যেগুলো কোথায় আছে বলো, তোমরা খোঁজলাম। আমরা খোঁজ নিলাম কোথায় আছে, খোঁজ নিয়ে যে একচুরে তুলে নিয়ে আসা হয়ে গেল। যে পুলিশ চালান করে দিল। কোথা থেকে তুললো বললেন? ওকে বাহাদুরপুর জঙ্গলে হোটেল আছে সব। বাহাদুরপুরে?
বাহাদুরপুর হোটেলে ছিল, হোটেলে ভোলা আর ওই সখী দুজনাকে ওখান থেকে গ্রেপ্তার। পুলিশ ওই হোটেলে। হ্যাঁ, ঠিক আছে। এমনি কথাবার্তা আমরা শুনলাম যে 1 সপ্তাহের মধ্যে ওকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশ চলে যাবে। 1 কোটি টাকা ডিল হয়ে গেছে, 1 কোটি টাকা এর দিয়ে দিলে 4 জনের ভাগ করে নেবে, নিয়ে বাংলাদেশ চলে যাবে। আর প্রত্যেক মাসে মাসে টাকা ছাড়বে, সেই টাকা এরা ওই ঘরে থাকবে 3 জন, ওই ঘরে যাবে 1 জন। কিসের জন্য? ওদের ছবি করব, ও মানে নাটক করবে, সেই নাটকে পয়সা পাবে সরকার, ওই বাংলাদেশ সরকার দেবে, সেই টাকাটা এরা বসে বসে এই ঘরে ভাগ করে নেবে, এরকম সিস্টেম।